একসময় মধ্যপ্রাচ্য তথা পুরো বিশ্বের মধ্যে অন্যতম পরাশক্তি ছিল ইরান। এখন আগের সেই ধারভার নেই ঠিকই, কিন্তু এখনও আঞ্চলিক এবং বৈশ্বিক পরিমণ্ডলে ইরানের প্রভাব নিতান্তই কম নয়। মার্কিন এবং ইসরায়েলি আধিপত্যবাদের বিরুদ্ধে একাই লড়ে যাচ্ছে এই মুসলিম দেশটি। এমনকি ইসরায়েল যখন গাজার নিরীহ মানুষের ওপর গণহত্যা চালাচ্ছে, তখন একমাত্র ইরানই শক্তভাবে মজলুমদের পাশে দাঁড়িয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণ করেই তেহরানকে দমাতে উঠে পড়ে লেগেছেন। ইরানের পরমাণু কর্মসূচি সীমিত করতে চাপ প্রয়োগ করছেন তিনি। এমনকি ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞাও দিয়েছেন। ইসরায়েলকে সঙ্গে নিয়ে তেহরানকে একের পর এক হুমকি দিয়ে যাচ্ছেন তিনি। ট্রাম্প হুমকি দিয়েছেন, ইয়েমেন থেকে যুক্তরাষ্ট্রের স্বার্থের ওপর কোনো হামলা হলে পরিণতি ভোগ করতে হবে ইরানকে। এর আগে আর কোনো মার্কিন প্রেসিডেন্ট এভাবে ইরানকে হুমকি দেওয়ার সাহস পাননি। কিন্তু ট্রাম্প এখন বিপজ্জনক এই খেলায় মেতে উঠেছেন। সিরিয়া, লেবানন ও গাজায় ইরানের অবস্থান দুর্বল হয়ে পড়ায় সেই সুযোগ নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে ছেড়ে কথা বলছে না ইরানও। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইরান কখনোই কারো সঙ্গে সংঘাত শুরু করেনি, কিন্তু কেউ সংঘাত শুরু করলে তাদের শক্ত জবাব দেওয়া হবে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ইরানকে ধৈর্যের যে পরীক্ষায় ফেলেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, তা শিগগিরই ভেঙে যাবে বলে মনে হচ্ছে। ইতোমধ্যে রুখে দাঁড়িয়েছে লেবানন। গাজার পাশাপাশি লেবাননেও ইসরায়েলি হামলার পর পাল্টা প্রতিরোধ করে তুলেছে দেশটি। ইসরায়েলের সামনে নতি স্বীকার না করে আবারও অস্ত্রকেই বেছে নিয়েছে প্রতিরোধ যোদ্ধারা। গাজায় দ্বিতীয় দফা গণহত্যা চালাতে ইসরায়েলকে মার্কিন শক্তি ও সমর্থন ধার দিয়েছেন ট্রাম্প। কিন্তু মধ্যপ্রাচ্য আরও তেতে উঠেছে। বিশ্বস্ত বন্ধুদের হারিয়ে ইরান এখন আহত বাঘের মতো। একবার নিজেকে এই শৃঙ্খলা থেকে ছাড়িয়ে নিলেই অপ্রতিরোধ হয়ে উঠবে দেশটি। আর এর জন্য ইরানের দরকার পরমাণু অস্ত্রের স্ট্যাটাস। ইরান যে কোনো মুহূর্তে পরমাণু অস্ত্র তৈরি করে ফেলবে, এই আশঙ্কায় ভীত ট্রাম্প নেতানিয়াহু। ইরানকে তাই যে কোনো মূল্যে পরমাণু অস্ত্র থেকে দূরে রাখতে চাইছে তারা। তবে ইরানের এই কঠিন মুহূর্তে তার পাশে দাঁড়িয়েছে মিত্র রাশিয়া ও চীন। ইরানকে রাশিয়ার তৈরি অত্যাধুনিক প্রযুক্তির Su-35 যুদ্ধবিমান সরবরাহ ও 2 মাসব্যাপী সামরিক মহড়ায় ইরানকে সঙ্গ দিয়েছে দেশ দুটি। এমনকি ইরানের বৃহৎ নৌমহড়ায়ও অংশগ্রহণ করেছে মস্কো ও বেইজিং। ফলে শুধু স্থল বা আকাশপথই নয়, জলপথেও ইসরায়েলকে প্রতিরোধ করতে প্রস্তুত ইরান। গত বছরের 1 অক্টোবর প্রথমবারের মতো ইসরায়েলের মাটিতে সরাসরি হামলা চালায় ইরান। তেল আবিব সহ ইসরায়েলের অন্যান্য শহরে 2 ধাপে 300টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসলামিক রিপাবলিক দেশটি। ইরানের মতে ওই হামলা ছিল নমুনা মাত্র। বিভিন্ন মাধ্যমে খবর ছড়িয়েছে, ট্রাম্পের সমর্থনে নেতানিয়াহু যখন ইরানে হামলার পায়তারা করছে, তখন ইসরায়েলে আরও বড় ও ভয়ঙ্কর হামলার পরিকল্পনা করছে ইরান। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।